আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এম কে জামান, ইজবিলাস হ্যান্ডবুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিটেলের বিষয় কর্পোরেট ট্যাক্স প্ল্যানিংয়ের দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। সেক্ষেত্রে এই অধ্যায়ের প্রথম ক্লাসে আমরা এই অধ্যায়ের 6টি ফরম্যাট সম্পর্কে বিস্তারিত জেনেছি এবং 1 নম্বর ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করেছি। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের 2 এবং 3 এই দুইটি ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। তাহলে চলুন প্রথমে আমরা 2 নম্বর ফরম্যাটটি দেখে আসি। পয়েন্ট নাম্বার 2, সিঙ্গেল প্রিমিয়াম ডিফার্ড অ্যানুইটি। এটা বিকাশ টু চিনার উপায় হলো প্রশ্নপত্রে 4টি কথার যে কোনো একটি লেখা থাকবে। যেমন লেখা থাকবে সিঙ্গেল প্রিমিয়াম ডিফার্ড অ্যানুইটি এসপিডিএ, অথবা প্ল্যান্ট অ্যাসেট, অথবা ল্যান্ড বিল্ডিং, অথবা কমন স্টক। এই 4টি কথার যে কোনো একটি পাইলে আপনি বুঝতে পারবেন এটা বিকাশ 2 থেকে আসছে, অর্থাৎ 2 নম্বর ফরম্যাটের অঙ্ক। আর তখন আপনারা 2 নম্বর ফরম্যাটের সূত্রটা মনে করতে হবে। তাহলে আসুন আমরা মূল অঙ্কে দেখে আসি। 2 নম্বর ফরম্যাটে গুরুত্বপূর্ণ অনেকগুলো অঙ্ক, প্রায় 15টা অঙ্ক আমি দিয়েছি বোর্ড কোয়ালিটি কোশ্চেন। এটা এই ফরম্যাট থেকে সবথেকে বেশি এসেছে বোর্ডে, বিগত সালগুলোতে দেখা যায়। অঙ্কগুলি খুবই সহজ। তো এখান থেকে আমি আজকে 2টি অথবা 3টি প্রশ্ন অ্যান্সার করব, বাকিগুলো আপনারা নিজেরাই প্র্যাকটিস করতে পারবেন। তো আমার লেখা বইটি সংগ্রহ করুন, আর যাদের কাছে আছে তারা ভিডিও দেখার সময় আপনারা বইটা বের করবেন, তাহলে বইয়ের সাথে এগুলো মিলিয়ে নেবেন। তাহলে আসুন প্রথমে আমরা 1 নম্বর প্রবলেমটি দেখে আসি। 1 নম্বর প্রবলেম বলা হচ্ছে এ ট্যাক্স পেয়ার ক্যান ইনভেস্ট টাকা 1,50,000 ইন এ পারচেস অ্যান একর অফ ল্যান্ড। অর্থাৎ একজন ব্যক্তি 1,50,000 টাকা দিয়ে 1 একর জমি কিনেছে। তাহলে এটা যখনই দেখলাম ল্যান্ড লেখা আছে, তাহলে অবশ্যই আমরা বুঝতে পারবো এটা বিকাশ 2, অর্থাৎ ফরম্যাট 2। ব্র্যাকেটে অবশ্যই লেখা আছে ট্যাক্স সেভিং বিকাশ 2। এই কথাটা প্রশ্নপত্রে দেওয়া না থাকতে পারে, তখন আপনি ল্যান্ড দেখে বুঝতে পারবেন এটা 2 নম্বর ফরম্যাটের সূত্র ইউজ করতে হবে এখানে। দ্যাট অ্যাপ্রিসিয়েট অ্যাট এ 18% অ্যানুয়াল রেট। সেখানে আমাদের আয়ের হার কত? 18%। দ্য ট্যাক্স পেয়ার প্ল্যান টু সেল দ্য ল্যান্ড আফটার 15 ইয়ার্স। তো 15 বছর পরে এই জমিটার বিক্রি করার প্ল্যান নেওয়া হয়েছে। 15 বছর এখানে বিনিয়োগ থাকবে। অ্যান্ড ফেস 45% ট্যাক্স রেট ইচ ইয়ার। প্রতি বছরে ট্যাক্স রেট ফেস করতে হবে 45% হারে। সেক্ষেত্রে দেখুন প্রয়োজনীয় তথ্য আমরা এখানে পেয়ে গেছি। এখন আমাদের রিকোয়ারমেন্ট চাওয়া হয়েছে 2টি। তো এই ফরম্যাট থেকে আমাদের 3টি প্রশ্ন হতে পারে। তো এখানে যেহেতু 2টি প্রশ্ন করেছে, আমরা 2টি প্রশ্ন অ্যান্সার দেব। প্রথমে 1 নম্বর বলা আছে ফাইন্ড আউট দ্য আফটার ট্যাক্স অ্যাকুমুলেশন, এটিএ। আর দ্বিতীয় প্রশ্ন আছে এটিআর। সেক্ষেত্রে দেখুন তাহলে আমরা প্রথমে 1 নম্বর প্রশ্নের উত্তরটা দিয়ে আসি। উই নো দ্যাট, আমরা জানি এটিএ আফটার ট্যাক্স অ্যাকুমুলেশনের সূত্র হলো ইনভেস্টমেন্ট, ফার্স্ট ব্র্যাকেট শুরু, অন প্লাস আই অথবা আর যে কোনো একটা ইউজ করতে পারেন, টু দি পাওয়ার n ইন্টু অন মাইনাস ট্যাক্স রেট ব্র্যাকেট ক্লোজ প্লাস আবার ব্র্যাকেট শুরু ট্যাক্স রেট ইন্টু ইনভেস্টমেন্ট। সেক্ষেত্রে দেখুন এখানে আমাদের হিয়ারে আমরা মানগুলো বসিয়ে পাই। ইনভেস্টমেন্ট হলো 1,50,000 টাকা, আয়ের মান হলো আর এর মান 18%, ট্যাক্স রেট 45%, নাম্বার অফ ইয়ার 15 বছর। এই হলো আমাদের মানগুলি। আমরা প্রশ্নপত্র থেকে নিয়ে হিয়ারে বসালাম, এবার পোস্টিং দিব সূত্রে। তাহলে ইনভেস্টমেন্ট 1,50,000, অন প্লাস আর এর মান 18, টু দি পাওয়ার n 15 বছর, অন মাইনাস ট্যাক্স রেট 45%, আবার ব্র্যাকেটের ভিতরে 0.45% ট্যাক্স রেট ইন্টু ইনভেস্টমেন্ট। ক্যালকুলেশন করে আমরা এখানে পেয়েছি এটিএ 10,55,355 টাকা। এটি ছিল অ্যান্সার। এবার আসুন 2 নম্বর প্রশ্ন এটিআর। এটিআরের সূত্র এখানে একটু বড়। এই সূত্রটা দেখুন প্রথমে লেখা হলো ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট শুরু, ব্র্যাকেটের ভিতরে ফার্স্ট ব্র্যাকেট শুরু 1 প্লাস আই টু দি পাওয়ার n ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেট ব্র্যাকেট ক্লোজ প্লাস অনলি ট্যাক্স রেট, এবার থার্ড ব্র্যাকেট ক্লোজ টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই n। এর মান 15 বছর মাইনাস 1। সে দেখুন মানগুলি আমরা হিয়ারে লিখে এখানে পোস্টিং দেওয়া হলো, ক্যালকুলেশন করা হলো পাওয়ারের মানটা। ক্যালকুলেশন করে আমরা মান পেয়েছি এটিআর 13.96%। এটি আমাদের অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পারছেন এটিএ এবং এটিআর। সেখানে দেখুন এবার আসুন পরবর্তী 2 নম্বর অঙ্কটি। এখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে আমাদেরকে একটি প্রশ্ন করা হয়েছে মাত্র, এটিএ বের করুন। সেখানে দেখুন অনেক সময় এটিএর মান দেওয়া থাকে, তখন ইনভেস্টমেন্টের মান বের করতে বলা হয়। তো আসুন সেরকম একটা অঙ্ক আমরা এখানে দেখি। 3 নম্বরে প্রয়োজনীয় তথ্য দেওয়া হয়েছে, এসপিডিএ লেখা ছিল 6 লক্ষ টাকা। এখানে আমাদের এসপিডিএর 2টা এটিএ এবং এটিআর বের করতে বলা হয়েছে। 4 নম্বরেও একই কথা। সেক্ষেত্রে দেখুন 4 নম্বরে এখানে এটিআর দেওয়া আছে
এটিএ দেওয়া আছে এবং এখানে শুধুমাত্র ইনভেস্টমেন্ট বের করতে বলা হয়েছে। 5 নম্বরে এটিএ এবং এটিআর এটা বের করতে হবে। 6 নম্বরে প্রয়োজনীয় তথ্য দিয়ে আমাদের এটিএ বের করতে বলা হয়েছে, এটা 14 সালে আসছিল। 7 নম্বরে এটা 15 সালে আসছে, এখানে দুইটা প্রশ্ন করা হয়েছে এটিএ এবং এটিআর। 8 নম্বরে অঙ্কটি এটিএ বের করতে বলা হয়েছে, এটিআর বের করতে বলা হয়েছে। এবার আসুন 9 নম্বর অঙ্কটি এটিএ এবং এটিআর। 10 নম্বরে দুইটি প্রশ্ন করা হয়েছে। 11 নম্বরে এখানে আমাদের এটা 14 সালে আসছিল, অঙ্কটি এটিএ এবং এটিআর বের করতে বলা হয়েছে। এবার আসুন 12 নম্বর, এটা 14 সালে এসেছে, এটিএ বের করতে বলা হয়েছে। আর 13 নম্বরে এটা 15 সালে এসেছিল, এটিএ এবং এটিআর দুইটা দেখাতে বলা হয়েছে। 14 নম্বর এটা 16 সালে এসেছিল। শিক্ষার্থীগণ, তাহলে আসুন আমরা 14 নম্বর অঙ্কটি দেখি 16 সালে কী হয়েছে। প্রশ্নটি বলা হয়েছে মিটার তুষার ইনভেস্টের টাকা 2 লক্ষ ইনে সিঙ্গেল প্রিমিয়াম ডিফার্ড অ্যানুইটি এসপিডিএ বিনিয়োগ করা হয়েছে, সিঙ্গেল প্রিমিয়াম ডিফার্ড অ্যানুইটি। তো যখন এসপিডিএ দেখলাম তখনই আমরা বুঝতে পারছি এটা 2 নম্বর ফরম্যাটের অঙ্ক। ফ্রম হুইচ হি আর্ন 10%, সেখান থেকে তার আয়ের আশা আছে কত, 10% করে আয় করবে, এটা আয়ের মান। ইফ ট্যাক্স রেট 30%, হোয়াট ইজ দ্য এটিএ অ্যান্ড এটিআর আফটার ট্যাক্স অ্যাকুমুলেশন এবং আফটার ট্যাক্স রেট অফ রিটার্ন, এটিআর তৈরি করতে হবে আফটার 10 ইয়ার্স। তো নাম্বার অফ ইয়ার কত, 10। প্রয়োজনীয় তথ্য আমরা এখানে পেয়ে গেছি, ইনভেস্টমেন্ট 2 লক্ষ টাকা, 10% আয়ের হার আয়ের মান এবং ট্যাক্স রেট 30%, আর নাম্বার অফ ইয়ার হলো 10 বছর। এবার রিকোয়ারমেন্ট আমাদের বলা হচ্ছে এটিএ এবং এটিআর, দুইটা রিকোয়ারমেন্ট বলা হয়েছে। 16 সালে এনইউতে আসেছিল এটা। তাহলে আমরা প্রথমে এটিএ সূত্র বসিয়ে দিলাম, ইনভেস্টমেন্ট ব্র্যাকেটের ভিতরে 1 + i⁻n, আবার ব্র্যাকেট শুরু 1 - ট্যাক্স রেট ব্র্যাকেট ক্লোজ প্লাস আবার ব্র্যাকেটের ভিতরে ট্যাক্স রেট ইন্টু ইনভেস্টমেন্ট। হেয়ারে মানগুলি বসিয়ে পাই, ইনভেস্টমেন্ট 2 লক্ষ, এখানে আমরা আয়ের মান পেয়েছি 10% আর ট্যাক্স রেট 30%, নাম্বার অফ ইয়ার হলো 10 বছর। মানগুলি আমরা বসিয়ে ক্যালকুলেশন করে পেয়েছি ফলাফল 4,23,124 টাকা, এটি হলো এটি এর মান। 2 নম্বর ফরম্যাটের সূত্র অনুযায়ী এটিআর এর সূত্র, এটা একটু বড় সূত্র, এটা বসানো হলো থার্ড ব্র্যাকেটের ভিতরে 1 + i, আয়ের মান এখানে 10% টু দি পাওয়ার n, n হলো 10 বছর, 1 - ট্যাক্স রেট 30% প্লাস অনলি ট্যাক্স রেট 35, থার্ড ব্র্যাকেট ক্লোজ টু দি পাওয়ার 1/n, n এর মান 10 বছর, 1কে 10 দ্বারা আগে ভাগ করে তারপরে আর -1 বাইরে আসে। ক্যালকুলেশন করে আমরা এই মানটা সবগুলো বসিয়ে ক্যালকুলেশন করলাম। শিক্ষার্থীগণ, ক্যালকুলেটরে আপনারা এটা ক্যালকুলেশন করবেন। তার ফলাফল লাস্টে আমরা পেয়েছি 7.78%। শিক্ষার্থীগণ, এই ছিল আমাদের 2 নম্বর ফরম্যাটের অঙ্ক। তাহলে বাকি অঙ্কগুলো আপনারা এগুলো প্র্যাকটিস করবেন বাসায়, আশা করি আপনারা সবগুলো পারবেন। তো আজকের ক্লাস আমরা 2 নম্বর ফরম্যাটটা শেষ করলাম, এবার 3 নম্বর ফরম্যাটটাও শুরু করব, এটাও আজকে শেষ করব। তাহলে আসুন আমরা 3 নম্বর ফরম্যাটটি দেখে আসি। ট্যাক্স সেভিং বিকাশ নাম্বার 3, এটা সিনবেট প্রশ্নপত্রে সরাসরি লেখা থাকবে মিউচুয়াল ফান্ড। এই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে সেটা বিকাশ 3 হয়। এখানে আমি 3টি প্রশ্ন দিয়েছি, এটিএ, এটিআর এবং ইনভেস্টমেন্ট। শিক্ষার্থীগণ, এখানে অনেকগুলো অঙ্ক দিয়েছি। প্রথমে আমি গুরুত্বপূর্ণ 2টি অথবা 3টি অঙ্ক সমাধান করে দিব, বাকি অঙ্কগুলো আপনারা নিজেরাই করতে পারবেন। আর যখন ভিডিওটি দেখবেন তখন অবশ্যই আপনারা হ্যান্ডনোটটা নিয়ে বসবেন, আর যাদের কাছে এখনও হ্যান্ডনোট পৌঁছায়নি তারা হ্যান্ডনোটটা সংগ্রহ করে নিন। শিক্ষার্থীগণ, ইজিপ্লাস হ্যান্ডনোটটি পিছনে আমার ছবি থেকে কিনবেন, কারণ অসাধু ব্যবসায়ীরা ইজিপ্লাস হ্যান্ডনোট নামটি নকল করেছে। এখন আমার বইয়ের উপরে MK জামান সিরিজ লেখা আছে, এটা দেখে কিনবেন। আর যতগুলো বই আছে সবগুলো বই থিওরি সহ আমি খুব সুন্দরভাবে গুছায়ে ফরম্যাট আকারে সাজিয়ে দিয়েছি। এখন শিক্ষার্থীর ভালো ফলাফলের জন্য একটি ভালো বই দরকার হয়, আর ভালো বই হলো সেটাই যে বইগুলো সুন্দরভাবে সাজানো থাকে, গোছানো থাকে, সহজে বুঝতে পারা যায়, 6 ঘন্টার পড়া 1 ঘন্টায় বোঝা যায়, ঠিক সেইগুলো হলো ভালো বই। তো ছাত্রদের কথা মাথায় রেখে আমি ইজিপ্লাস হ্যান্ডনোটগুলি আমার MK জামান সিরিজের বইগুলো সবই আমি সুন্দরভাবে ফরম্যাট আকারে সাজিয়ে দিচ্ছি।
আপনারা এগুলি সংগ্রহ করে প্র্যাকটিস করে আশা করি ইনশাল্লাহ আপনাদের এ প্লাস পাওয়া খুবই সহজ হবে ইনশাল্লাহ। তো আসলে 1 নম্বর প্রবলেমটি প্রথমে পড়ি। অঙ্কটি বলা আছে এবিসি লিমিটেড ইনভেস্টমেন্ট ইন মিউচুয়াল ফান্ড। সেক্ষেত্রে দেখুন এই মিউচুয়াল ফান্ড দেখে আমরা বুঝতে পারলাম এটা 3 নম্বর ফরম্যাটের অঙ্ক। টাকা বিনিয়োগ করা হয়েছে 50,000। সাপোজ ক্যাপিটাল গেইন ট্যাক্স রেট আছে কত 30%, অ্যান্ড বিফোর ট্যাক্স রেট অফ রিটার্ন আর এর মান আছে কত 20%। ইনভেস্টমেন্ট ফর 5 ইয়ার্স, 5 বছরের জন্য বিনিয়োগ করা হয়েছে। কনসিডার অ্যাজ ট্যাক্স সেভিং ভিকাস 3। সেক্ষেত্রে দেখুন ভিকাস 3 যদি বলা না থাকতো তাও আমরা বুঝতে পারতাম, কারণ এখানে মিউচুয়াল ফান্ড বলেছে। তো আমরা জানি মিউচুয়াল ফান্ড বললে অবশ্যই 3 নম্বর ভেহিকলস হয়। তাহলে আসুন আমাদের রিকোয়ারমেন্টে বলা আছে হোয়াট উইল বি আফটার ট্যাক্স অ্যাকুমুলেশন, এটিএ বের করতে হবে। হোয়াট উইল বি আফটার ট্যাক্স রেট অফ রিটার্ন, এটিআর দেখাতে হবে। এই দুইটা প্রশ্ন। যেহেতু প্রয়োজনীয় তথ্যগুলো আমরা পেয়ে গেছি, এবার আসুন আমাদের সূত্র বসিয়ে ক্যালকুলেশন করে ফেলি। 1 নম্বর রিকোয়ারমেন্ট এটিএম। এটিএর সূত্র হলো ইনভেস্টমেন্ট সেকেন্ড ব্র্যাকেট 1 প্লাস আই অথবা আর লিখতে পারেন সেকেন্ড ব্র্যাকেটের পরে। এবার আসুন ফার্স্ট ব্র্যাকেট শুরু 1 মাইনাস ট্যাক্স গেইন ট্যাক্স রেট ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ টু দি পাওয়ার এন। এনের মান 5 বছর দেওয়া আছে, নাম্বার অফ ইয়ার। হিয়ারে আমরা মানগুলি বসিয়ে নিলাম। প্রথমে ইনভেস্টমেন্ট 50,000 টাকা, আয়ের মান বা আর এর মান হলো 20%, নাম্বার অফ ইয়ার 5 বছর, আর ক্যাপিটাল গেইন ট্যাক্স রেট 30%। মানগুলি সবই বসিয়ে ক্যালকুলেশন করলাম সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে। এখান থেকে আমাদের ফলাফল বের হলো 96,270 টাকা। এটাই ছিল অ্যান্সার। এবার আসুন এটিআর। সূত্রটা খুবই সহজ, আই অথবা আর ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেট ক্যাপিটাল গেইন ট্যাক্স রেট। তো মান বসালাম আয়ের মান 20%, 1 মাইনাস ট্যাক্স রেট হচ্ছে গেইন ট্যাক্স ক্যাপিটাল গেইন ট্যাক্স 30%। প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা শেষ করলাম, 0.70 বেরোলো। এটা 0.20 সাথে গুণ করে 0.14 এর সাথে 100 গুণ করলে 14%। এটি হলো এটিআর আফটার ট্যাক্স রেট অফ রিটার্ন। সেক্ষেত্রে 3 নম্বর ফর্মেটে আমরা একটা অঙ্ক করলাম, সব অঙ্কগুলি একই রকম। তাহলে দেখুন প্রথমে আমরা 1 নম্বর যেহেতু শেষ করলাম, 2 নম্বর অঙ্কটি এখানে মিস্টার জাহিদ হ্যাজ ইনভেস্টমেন্ট টাকা 4 লক্ষ। প্রয়োজনীয় তথ্য দেওয়া আছে, প্রশ্ন করা হয়েছে এটিএ এবং এটিআর। 3 নম্বর অঙ্কটি দেখেন মিস্টার রাকিল হাসান ইনভেস্ট করেছে। এখানে এই অঙ্কটি ইনভেস্টমেন্ট দেওয়া নেই, ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা এটা প্রস্তুত করা হয়েছে, আর এটিএ দেওয়া আছে। তাহলে আমরা এই অঙ্কটি ভালোভাবে বুঝে করি, তাহলে আপনারা ইনভেস্টমেন্ট বের করতে পারেন। প্রত্যেকটি ফরম্যাটে আমি এই প্রশ্নটি দিয়েছি, 1 নম্বর ফরম্যাট, 2 নম্বর ফরম্যাট, 3 নম্বর, সব কটা ফরম্যাটে আমি ইনভেস্টমেন্ট বের করার জন্য নতুন প্রশ্ন অ্যাড করেছি। দেখুন মিস্টার রাকিল হাসান ইনভেস্টেড সাম মানি, কিছু টাকা বিনিয়োগ করেছে ইন এ মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ড আমরা বুঝতে পারছি এটা 3 নম্বর ভিকেস নাম্বার 3। আফটার 5 ইয়ার্স, 5 বছর অতিবাহিত হওয়ার পরে হিজ আফটার ট্যাক্স অ্যাকুমুলেশন এটিএ জমা হয়েছে বিকাম 60,540 টাকা অ্যাড 10% বিফোর ট্যাক্স রেট ইজ 15%। এখানে আয়ের মান আমাদের 15% ক্যাপিটাল গেইন ট্যাক্স রেট, 15% ক্যাপিটাল গেইন ট্যাক্স রেট এবং আয়ের মান হলো 10%। তাহলে প্রশ্ন হচ্ছে দেন হাউ মাস হি ইনভেস্ট অ্যান্ড এটিআর। সেক্ষেত্রে ইনভেস্টমেন্ট কত এটা আমাদের বের করতে হবে এবং এটিআর বের করতে হবে। এটিএ প্রশ্নে দেওয়া আছে, এখন ইনভেস্টমেন্ট দেওয়া নেই, ইনভেস্টমেন্ট বের করতে হবে। তাহলে কোন সূত্র সাহায্য নিতে হবে? 1 নম্বর সূত্র, অর্থাৎ এটি এর সূত্র বসাতে হবে। তো আমরা জানি এটিএ সমান সমান ইনভেস্টমেন্ট সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে 1 প্লাস আই ব্র্যাকেট শুরু ফার্স্ট ব্র্যাকেট 1 মাইনাস ক্যাপিটাল গেইন ট্যাক্স রেট ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ টু দি পাওয়ার এন। হিয়ারে আমরা মানগুলি বসিয়ে পাই। সেক্ষেত্রে এখানে আমাদের ইনভেস্টমেন্ট দেওয়া নেই, এখানে মিস্টেক হয়েছে। ইনভেস্টমেন্টটা আমাদের হট অবস্থায় আছে, এটা বসালাম। এবার আসুন এর মান দেওয়া আছে 60,540 টাকা। আয়ের মান দেওয়া আছে, এনের মান দেওয়া আছে, ক্যাপিটাল গেইন ট্যাক্স দেওয়া আছে, ইনভেস্টমেন্টটা হট, এটা মান বের করব। তাহলে আমরা সূত্রের মানগুলো বসিয়ে পাই। এখন এটিএ 60,540 টাকা, আয়ের মান দেওয়া নেই, ব্র্যাকেটের ভিতরে 1 প্লাস আয়ের মান 10%, 1 মাইনাস ট্যাক্স রেট গেইন ট্যাক্স রেট 15% টু দি পাওয়ার এন, এনের মান হচ্ছে 5 ইয়ার্স। ক্যালকুলেশন করলাম, প্রথমে ফার্স্ট ব্র্যাকেট কাজ শেষ করলাম, সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ করলাম। এখন আসুন আয়ের সাথে আমরা এই মানটা গুণ অবস্থায় রেখেছি, যেহেতু আয়ের মান দেওয়া নেই। তো এখন আমরা সাইড চেঞ্জ করে এই পাশে নিয়ে আসলাম আই ইন্টু 1.503657, আর বাম পক্ষের যে 60,540 সেটা ডাইন পক্ষে নিলাম। এবার আসুন
বাম পাশে যেটা গুণ করা আছে এই মানটা ডাইনে পাশে নিলে ভাগ হবে। তাহলে 60,000-এর সাথে 1.503657 ভাগ করা হলো, ফলাফল আসলো 40,262 টাকা। অর্থাৎ আমাদের ইনভেস্ট করা হয়েছিল, রাকিল হাসান ইনভেস্ট করেছে কত টাকা? 40,262 টাকা। এটাই আনসার। তাহলে এটি এর সূত্র দ্বারা আমরা ইনভেস্টমেন্টের মান বের করেছি। এই এটি এর সূত্র দ্বারা আয়ের মান বের করা যাবে, ট্যাক্স গেইন বের করা যাবে, নাম্বার অফ ইয়ার বের করা যাবে। সেটা দেখুন, তাহলে আসুন ওই দুইটা সূত্রেই আমাদের কিন্তু আছে। এরপরে এটিআর আফটার ট্যাক্স রেট অফ রিটার্ন, আই ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেট গেইন ট্যাক্স রেট, এটা মান বসিয়ে ক্যালকুলেশন করলাম, 8.50 আসলো, এটাই অ্যান্সার। তো আশা করি আপনারা বুঝতে পারছেন ইনভেস্টমেন্ট কীভাবে বের করতে হয়। প্রত্যেকটা ফর্মেটে আমি এই প্রস্থটা অ্যাড করে ইনভেস্টমেন্ট বের করার জন্য অঙ্ক দিয়েছি, আপনারা এগুলো দেখবেন। তো আসুন 4 নম্বর অঙ্কটি আপনারা পারবেন, এটিআই এবং এটিআর। 5 নম্বরটাও পারবেন, 6 নম্বর 7 নম্বর অঙ্কগুলি সবই পারবেন। তাহলে আজকে আমরা 3 নম্বর ফর্মেট পর্যন্ত শিখলাম। আপনাদের বাড়ির কাজ থাকলো এই হোমওয়ার্কগুলো আপনারা কমপ্লিট করবেন, যে 3 নম্বর ফর্মেট পর্যন্ত 2 এবং 3 এই দুইটা ফর্মেটের অঙ্ক আজকে সমাধান করবেন, সবগুলো প্র্যাকটিস করবেন। এর সাথে আবার এক্সারসাইজ দিয়েছি অনেকগুলো, এগুলো আপনারা প্র্যাকটিস করবেন। তাহলে খুব সহজে আপনারা মনে রাখতে পারবেন, আর যত বেশি প্র্যাকটিস করবেন সূত্রগুলো তত বেশি মনে থাকবে। সেখানে দেখুন আজকে ক্লাস আমরা এখানে শেষ করতে পারি। আগামী ক্লাস দেখার জন্য আহ্বান রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।